গোলাম মোহাম্মদ কাদিয়ানী যদি প্রকৃত নবী হতেন, তাহলে তার মৃত্যু যে হয়েছে, এই মৃত্যুর মধ্যে আর নবীদের মৃত্যুর মধ্যে পার্থক্য আছে না নাই? আছে। কেমনে আছে? আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করেছেন। নবুয়ত দান করে পৃথিবীতে পাঠিয়ে দিলেন, যাও, আমি এই পৃথিবীতে মানুষ পাঠিয়েছি, তোমাকে দূত হিসাবে পাঠিয়ে দিলাম। পথ বলা, আল্লাহ বলা মানুষগুলোকে এমন যুগের মধ্যে আল্লাহর নবীকে প্রেরণ করলেন, জাহিলিয়াতের যুগ। সেই যুগটা কিয়ামতের আগে আর আসবে না। এমন অন্ধকারের যুগের মধ্যে আল্লাহ তাআলার নবীকে পাঠিয়ে দিলেন। এমন সময় আল্লাহ তাআলার নবীকে পাঠিয়ে দিলেন, এমন পরে আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন, যাও, ওই আল্লাহওয়ালা দ্বীনওয়ালা দ্বীনওয়ালা মানুষগুলোকে, আল্লাহওয়ালা মানুষগুলোকে দ্বীনের পথে নিয়ে আসো, দাওয়াত চালু করে দাও। সেটা দাওয়াত হলো দ্বীনের দাওয়াত, ইসলামের দাওয়াত। কিসের দাওয়াত? দ্বীন ইসলামের দাওয়াত। প্রচারণ শুরু করো, এরকম দাওয়াত দিতে থাকো। কিন্তু আল্লাহ তাআলার স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, এই পৃথিবীতে বাবা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে যত নবী এবং রাসূল এসেছেন, প্রত্যেকটা নবী এবং রাসূলকে আল্লাহ তাআলা এরকম করে তাদেরকে অনুমতি দিয়েছিলেন, তাদেরকে এরকম করে একটা শক্তি দিয়েছিলেন। সেটা হলো মৃত্যুর আগে তারা দুইটা জিনিস গ্রহণ করা। এক নাম্বার হলো তারা মৃত্যু গ্রহণ করা, অথবা আল্লাহ তাআলা সুযোগ দিয়েছিলেন মৃত্যু থেকে আরো সময় বেরিয়ে নেওয়া। এরকম করে দুইটা জিনিসের অনুমতি দেওয়া হলো। আল্লাহ তাআলা কিভাবে অনুমতি দিলেন দেখেন। আর মুসা এরকম করে গোলাম মোহাম্মদ কাদিয়ানীর মৃত্যুটা কিভাবে ঘটলো এটা আমরা বোঝার চেষ্টা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত যাকারিয়া আলাইহিস সালাম, হযরত মুসা আলাইহিস সালাম এবং স্বয়ং আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল কিভাবে হয়েছে সেটাও আমরা বোঝার চেষ্টা করব, শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে যে সময় এরকম করে ফেরেশতা পাঠাইয়া দিলেন, যাও ফেরেশতা মালাকুল মউত মুসার কাছে যাও, তারা জান কবজ করে নিয়ে আসো। মুসার কাছে যে সময় আল্লাহ তাআলার হুকুমে ফেরেশতা চলে আসলো, আসার পরে মুসা আলাইহিস সালামের কাছে চলে আসছে মানুষের সুরত ধরিয়া। মানুষ যে সময় মায়ের কাছে চলে আসছে, মুসা আলাইহিস সালামকে যায় এরকম ভালো মন্দ জিজ্ঞাসা করার পরে বলছে, মুসা আলাইহিস সালাম বলছে, তুমি কে, কোথায় থেকে আসলা? বলে, আমি মালাকুল মউত, আমি ফেরেশতা, আমি আপনার কাছে আসছি জান কবজ করার জন্য। বলে, না, তুমি না মানুষ, তুমি অবশ্যই ফিরআউনের দোসর হবে, তুমি ফিরআউনের এরকম করে সরসর হবে, আমার মারার জন্য এই জন্য আসছো। মুসা আলাইহিস সালাম অত্যন্ত রাগী এবং শক্তিশালী মানুষ ছিল। সঙ্গে সঙ্গে এমন একটি খুশি দিয়েছে, খুশি দেওয়ার সঙ্গে সঙ্গে এরকম করে ফেরেশতার দুইটা চোখ পোড়া হয়ে বের হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে ফেরেশতা চিন্তা করলো, এর কাছে আর থাকা যাবে না, আমাকে আর দেরি করা যাবে না। সঙ্গে সঙ্গে ফেরেশতা আল্লাহর কাছে চলে গেল, যায় বলল, আল্লাহ, এমন একজন লোকের কাছে তুমি প্রেরণ করেছো, পাঠিয়েছো, সেই লোকের এরকম করে কখন কি করে বসে হুঁশ নাই, আমার কেমন ভাবে কি মারছে, ঘুষি মারছে, আমার চক্ষু ছিদ্র হয়ে বের হয়ে গিয়েছে, আমার তো অবস্থাটাই। আল্লাহ তাআলা বললেন, ও ফেরেশতা, তুমি দেরি করিও না, আবার মুসার কাছে যাও, আবার তুমি চলে যাও। যাওয়ার পরে ওই মুসাকে বলো, আপনার যে বকরি দেখা যায়, ওই বকরির উপরে আপনি হাত রাখেন, ওই বকরি হাত রাখার পরে আপনার হাতের নিচে যত পশম হবে এই পরিমাণ আয়ু আল্লাহ তাআলা আপনাকে বৃদ্ধি করে দিবে। জয় বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে যে সময় এই ঘটনা শোনানো হলো, মুসা আলাইহিস সালাম বুঝতে পারলেন যে অবশ্যই ইনি মানুষ নয়, ইনি হলো ফেরেশতা। মুসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে বললেন, না না, আমি আর দেরি করতে পারি না, যেহেতু আল্লাহ তাআলা এত হায়াত দেওয়ার পরেও আল্লাহ তাআলা আমাকে আবার তার কাছে ফিরে যাইতে হবে। ওই সময় মুসা আলাইহিস সালাম ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলেন, আমার যে বকরির চামড়ার
এই প্রশ্ন অনুযায়ী যে আমার হায়াত দেওয়া হবে, এই হায়াতের পরে কি আবার আমার মৃত্যু হবে কিনা? মুসা আলাইহিস সালামকে ওই ফেরেশতা জবাব দিল, অবশ্যই অবশ্যই আপনার মৃত্যু হবে, আপনাকে আল্লাহর কাছে ফিরে যাইতে হবে, আপনাকে এরকম করে আল্লাহর কাছে যাইতে হবে। এই কথা শোনার পরে মুসা আলাইহিস সালাম বললেন, আমি তৈরি আছি, আমি রেডি আছি, আপনি আমাকে জান কবাজ করে দিন। জোরে জোরে বলি সুবহান